বিষয়টা এমন হয়ে গেল না যে ভাই ভাই ঝগড়া করে পাশের যে শত্রু সে হাততালি দিতেছে, বিষয়টা এমন হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছি অনেক ভাইরা, প্রিয় ভাইরা পোস্ট করতে আছে এবং অনেকে কমেন্ট করতেছে যে কি হজরত ইউসুফ নবী আলাইসালাম ওরা 11 ভাইয়া ছিল, তো 10 ভাই একসাথে হয়েছিল, ইউসুফ নবীকে আলাদা খুন করে সেই পরবর্তী ইউসুফ নবী মিশরের বাদশা হয়েছিল, সেই কথা দিয়ে উদাহরণ দিতেছে। ভাই ঠিক আছে, যেহেতু এটা কোরআনের কথা আছে এখানে সমস্যা নাই, কিন্তু ভাই আমরা যারা এটা নিয়ে মিষ্টি বিতরণ করতেছি, এটা নিয়ে কমেন্ট করতেছি, এটা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের প্রতি প্রতিহিংসা দেখাইতেছি, আসলে আমরা নিজেরাই গন্ডগোল করতেছি। যদি আপনার ইচ্ছা থাকতো ইসলাম প্রচার করার, তাহলে ওই লোভে পড়তেন না। ওই 50টা আসন 100টা আসন এটাও কোনো বিষয় না ভাই। যদি এরকম ফেসিবিলিটি থাকতো, এরকম যদি চিন্তাধারা থাকতো, তাহলে অবশ্যই ইসলাম প্রচার করার যদি উদ্দেশ্যও থাকতো, তাহলে ওই 10টা বা 50টা আসনের জন্য আপনারা ফিরে আসেন নাই। আপনারা অনেকে বলতেছেন শরিয়া আইন পরিবর্তন করে দিবে। ভাই শরিয়া আইন যদি পরিবর্তন করার ইচ্ছা থাকতো তাহলে আর এত কিছু করতো না। আর তারা তো ইহুদি না, যে দলদেরকে আপনারা বলতেছেন যে এরা মুনাফিক, এরা তো ইহুদি না, ঠিক আছে? এরা তো ইহুদি না যে ইসলামের বিরোধিতা করবে। বিষয়টা এমন হয়ে গেল না যে ভাই ভাই ঝগড়া করে পাশের যে শত্রু সে হাততালি দিতেছে, বিষয়টা এমন হয়ে গেল। সেই জন্য আমরা যারা অনেক আনন্দ করতেছি, এগুলো ভাই আপনি আনন্দ করতেছেন, কিন্তু যদি পরিচিত দেশের জন্য চিন্তা করতেন তাহলে অবশ্যই আপনি এটা নিয়ে ভাবতেন বা এটা নিয়ে বুঝতেন যে আসলে আমি কতটুকু মিষ্টি বিতরণ করতেছি, কেন আমি কতটুকু খুশি। আসলে দুঃখ করা উচিত ছিল যে আমরা একসাথে হতে পারি নাই। দেখা যাচ্ছে সুযোগ একবার আসে মানুষের, বারবার তো আর আসে না। কিন্তু আমরা নিজেরা বিপদে পড়লাম, কিন্তু মিষ্টি খাচ্ছি আমরাই এবং আর হাততালি দিতেছে আরেকজন। এই জন্য আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝবার তৌফিক দান করুক এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।